নাচ, গান আর করতালিতে মুখর ছিল গোটা মঞ্চ। সেই আনন্দ উৎসবের মধ্যমণি নৃত্যগুরু সম্রাট হাজরা। তার জন্মদিন উপলক্ষেই ঘুমুর নৃত্যালয়ের উদ্যোগে এই বিশেষ আয়োজন। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের অনুষ্ঠানে নৃত্যগুরুর শিক্ষার্থীরা যেমন নেচেছেন, তেমনি নেচেছেন শিক্ষার্থীদের মায়েরাও। কখনো দর্শক সারিতে বসে মায়ের নাচ দেখে করতালি দিচ্ছে সন্তান, আবার কখনো সন্তানের পরিবেশনায় মুগ্ধ হচ্ছেন মা। দেশ বিদেশে খ্যাতি পাওয়া নৃত্যগুরু সম্রাট হাজরা গোপালগঞ্জের নৃত্যাঙ্গনে এক উজ্জ্বল নাম। তার জন্মদিনকে ঘিরে আয়োজন হয় 4 ঘন্টার এই মহোৎসব। ধ্রুপদী, আধুনিক, সমসাময়িক ও লোকনৃত্যের ফাঁকে ফাঁকে পরিবেশিত হয়েছে গানও। স্যারের জন্মদিন উপলক্ষে আমরা নেচেছি, অনেক ভালো লাগতেছে। জীবনের প্রথম হচ্ছে এত বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করা, আর যেহেতু প্রথম ফিলিংস তো অনেক বেশি সুন্দর। আমি খুবই খুশি। প্রায় 1 মাস ধরে রিহার্সাল সবাই চালাইছি, যে রিহার্সাল করতেছি এই প্রোগ্রামের জন্য। অনেক ভালো লাগতেছে আর প্রোগ্রাম করে অনেক ভালো লাগতেছে। জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানটা, তো আমরা সব মায়েরা মানে এখানে আসছি এবং ভাইয়েরা অনুষ্ঠানটাকে আরো বেশি আনন্দিত করার জন্য আমরা মায়েরা সবাই এখানে অংশগ্রহণ করেছি। সম্রাট স্যার হচ্ছে আমার মেয়ের শিক্ষাগুরু, আমারও শিক্ষাগুরু বলতে হয়, কারণ তার কারণেই আমি আজকে স্টেজে পারফরমেন্স করতে পারছি। সঙ্গীতকে বলে থাকে গীত, বাদ্য, নৃত্যের একত্রীভূত রূপ। তো আজকে সেখানে এটাই আমরা বুঝতে পারছি যে এখানে গীত, বাদ্য, নৃত্য একত্রীভূত রূপটাই আজকে প্রকাশ পাচ্ছে এবং নৃত্য হচ্ছে মানুষকে বদলের একটা অঙ্গীকার। নৃত্যের মাধ্যমে গোপালগঞ্জ জেলা তথা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান বলে জানান এই নৃত্য প্রশিক্ষক। আমার ইচ্ছা যে আমাদের নাচকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া, যে আমার গোপালগঞ্জ বিশেষ করে বাংলাদেশকে তো চেনে, আমার গোপালগঞ্জের নৃত্যশিল্পীকে যেন সবাই চিনে, এক নামে বাংলাদেশ ব্যতীত অন্যান্য জেলার যেন, অন্য দেশের যেন সবাই চেনে যে না, বাংলাদেশে গোপালগঞ্জ জেলায় নৃত্যশিল্পীরা আছে, তারা অনেক ভালো পারফরমেন্স করে। সহস্রাধিক শিল্পীর অংশগ্রহণে ব্যতিক্রমী এমন আয়োজন জেলার নৃত্য এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।